একবার মিডোভিলের ছোট্ট শহরে ৩ দুঃসাহসিক বন্ধু লিলি, অলিভার এবং বেনি লিলির দাদার বাড়ির অ্যাটিকের মধ্যে একটি রহস্যময় মানচিত্র আবিষ্কার করেছিলেন। ম্লান পার্চমেন্ট মন্ত্রমুগ্ধ বনের মধ্য দিয়ে একটি ঘূর্ণায়মান পথ দেখিয়েছে, যা ম্যাজিক মেডোজের লুকানো গুপ্তধনের দিকে নিয়ে গেছে। স্ন্যাক্স ভর্তি ব্যাকপ্যাক এবং কৌতূহলের অনুভূতিতে সজ্জিত তারা তাদের দুর্দান্ত দুঃসাহসিক অভিযানে যাত্রা করার সময় তাদের মধ্যে উত্তেজনা ফুটে তাদের প্রথম চ্যালেঞ্জটি স্পার্কল নামে একটি দুষ্টু কথা বলা কাঠবিড়ালির আকারে এসেছিল, যারা ম্যাজিক মেডোজের প্রবেশদ্বার রক্ষা করেছিল। তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য বন্ধুদের ধাঁধা সমাধান করতে হয়েছিল এবং মূর্খ নাচ করতে হয়েছিল। অরণ্যের মধ্যে দিয়ে হাসির প্রতিধ্বনি করে তারা অবশেষে স্পার্কলের অনুমোদন তৃণভূমিগুলি প্রাণবন্ত রঙে ঝকঝকে এবং বাতাস প্রস্ফুটিত ফুলের মিষ্টি গন্ধে ভরে উঠল। তারা মানচিত্র অনুসরণ করার সময় বন্ধুরা গান গাওয়া পাখি এবং নাচতে থাকা প্রজাপতির মতো বন্ধুত্বপূর্ণ প্রাণীর মুখোমুখি হয়েছিল, যারা তাদের পথ দেখিয়েছিল। চূড়ান্ত বাধা ছিল উইজল নামে একটি বুদ্ধিমান বুড়ো কচ্ছপ দ্বারা সুরক্ষিত একটি ঝিলমিল লেক। গুপ্তধন পৌঁছানোর জন্য তাদের উদারতা, সাহসিকতা এবং বন্ধুত্ব সম্পর্কে ধাঁধার উত্তর দিতে হয়েছিল। প্রতিটি সঠিক উত্তরের সাথে কচ্ছপের খোল আরও উজ্জ্বল হয়ে উঠল যতক্ষণ না এটি লুকানো ধন প্রকাশ করার জন্য খোলা হয়, একটি বুক যা জাদুকরি বইয়ে ভরা, যা গল্পগুলিকে জীবনে নিয়ে আসে। আনন্দিত বন্ধুরা শহরের লোকদের সাথে তাদের জাদুকরি দুঃসাহসিক কাজ ভাগ করে মিডোভিলে ফিরে আসে। সেই দিন থেকে মেডোভিলের প্রতিটি শিশু ট্রেজার বুক থেকে একটি জাদুকরি বই ধার করতে পারে, তাদের দূরবর্তী দেশে নিয়ে যেতে পারে এবং পৃষ্ঠা উল্টানোর সাথেই উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চার করতে পারে। ট্রয় স্থানীয় নায়ক হয়ে ওঠে এবং তাদের বন্ধুত্ব তাদের অন্বেষণ করা ম্যাজিক মেডোজের মতো ফুলে ওঠে। এবং তাই মিডোভিলের হৃদয়ে দুঃসাহসিকতার চেতনা সেই শিশুদের হাসি এবং কল্পনায় বেঁচে ছিল যারা তাদের নিজস্ব মন্ত্রমুগ্ধ গল্পে যাত্রা করেছিল।